হাতে লাগানো হাতের সার, আর টি2 আছে হাতে লাগানো মেশিনের সার। আর দুটা নীতিমালা এটা যান্ত্রিকরণ নীতিমালা হয়ে গেছে, কিন্তু হারভেস্টার বা কনভার হারভেস্টার নীতিমালা যেটা সেইটার প্রণয়ন কাজ চলমান। এইগুলো হইলে আসলে আমরা আশাবাদী যে দেশের যান্ত্রিকরণের পথ সুগম হবে এবং দেশ কৃষক উপকৃত হবে। আমরা ইউরিয়া সারের সাশ্রয়ী যে ব্যবহার, এটা আমরা প্রয়োগ করছি মেশিনের মাধ্যমে। আমরা সার প্রয়োগ করছি মাটির গভীরে। আর এমনি গতানুগতিক যে ইউরিয়া সার ছিটাই দিই এইটাই, তাই ইউরিয়া সার ছিটাই দিলে লাগে হলো বিঘায় দিছি 24 কেজির, এখানে মাটির গভীরে যন্ত্রের মাধ্যমে দিছি 16 কেজি। এতে কি হয়েছে 8.5 কেজি কম লাগছে প্লাস বিঘায়, এবং আমার ফলন 30% বৃদ্ধি পেয়েছে। এবং পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয় নাইট্রোজেন গ্যাসের ইউরিয়া, সেটা এখানে হয় নাই। এবং সব দিক দিয়ে এই যন্ত্র এটা ভালো যন্ত্র, ইউরিয়া সার প্রয়োগ করায় এটা আমরা পাইছি, এবং এটা কৃষক খুবই ভালোভাবে এটা রিসিভ করছে এবং এটা ফলন বৃদ্ধি পাইছে। এতে আমরা কৃষক আগামীতে আমাদের এখানে আরো বেশিভাবে আরো চাষ হবে আশাবাদ রাখি, এবং এটা কৃষক মানে এলাকায় একটা জাগরণ তৈরি হয়েছে। এবং এই পরিবেশ এবং দেশের অর্থনীতিতেও আমাদের কি হলো, ইউরিয়া সারে যে হাজার হাজার কোটি টাকার ইউরিয়া সার লাগে ক্রয়, সেটার থেকে আমরা বৈদেশিক অর্থনীতি আমাদের এটা কি হবে, আমরা কম লাগবে। জন্য আসলে আমাদের একটা সাশ্রয়ী পদ্ধতি অবলম্বন করা দরকার, এবং আরো একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের যাতে উৎপাদন কোনো মতেই না কমে। তো সেই দুইটাকে কেন্দ্র করে ইউরিয়া সার কিন্তু আমাদের কম লাগছে, এটাই আমরা পরীক্ষা করে দেখলাম। 10,000 টাকা এটা উৎপাদন খরচ, সরকার তো ভর্তুকি মূল্যে মেশিনপত্র দিচ্ছে সারা দেশেই। হ্যাঁ, এটা যদি কৃষক চাইলে সরকার যদি এটা যদি সরকারকে আমরা বলবো যে অর্ধেক দামে দেওয়া যায় কিভাবে, সেটা আমরা বলতে পারবো। এটা 8 থেকে 10,000 টাকা, এটা এবং 7 থেকে 8 বছর ব্যবহার করতে পারবে এই যন্ত্রটা। আগে আমরা লাগাইতাম বিয়ার 28, 29, কিন্তু এখন আমাদের কৃষি অফিসারের এই পরামর্শে আমরা এখন এবার লাগাইছি বিয়ার 78। এই ফলন এবং অনেক ভালো দেখা যাচ্ছে, এবং তাদের প্রযুক্তি অনুসারে আমরা যে চাষ করছি ধান অনেক ভালো, 75% উন্নত। লাগাইতাম আমি এই ক্ষেত্রে আগে হাতে ধান লাগাইতাম, আর এই বছরে আমি অফিসার পরামর্শে আমি মেশিন দিয়ে ধান লাগাইছি, মেশিনেই সার দিছি, মেশিনে সবকিছু ই করছি। এতে আমার খরচ কম গেছে, ধানের ফলন অনেক বৃদ্ধি হয়েছে। এই আগে ধান করছি সেই অনুযায়ী আগে হাতে করতাম, এখন হলো মেশিনের দ্বারায় অনেক আমাদের খরচ কম, ফলনও ভালো। এই সামনের থেকে এই আরো উৎপাদন বাড়ামু, মানে চেষ্টাই করুম, মানে আমাদের এটাই অনেক খরচ কম। আমরা আগে হাত দিয়ে ধান লাগাইতাম, হাতে সার দিতাম, তাতে ফলন আমাদের কম হইতো। ডাক্তার মিলন স্যার এবার আমাদের মেশিন দিছে, এবার আমরা মেশিনের মাধ্যমে ধান লাগাইছি। 12 দিন স্যারের বয়স ধান লাগাইছি, মেশিনে সার দিছি, তাতে ব্যাপক পরিমাণ ফলন হয়েছে। আমরা যে হাত দিয়ে ধান লাগাইতাম তার যে দ্বিগুণ পরিমাণ ফলন হয়েছে। এইখানে আপনার তদারকি করছে মাসুদ স্যারে, কৃষি উপসহকারী কৃষি অফিসার অমিতপুর ইউনিয়ন। যথাযথ সময় আপনার কীটনাশক প্রয়োগ করা হয়েছে। আর ধান এত ব্যাপক পরিমাণ ফলন হয়েছে, আশেপাশে অনেক লোকজন দেখতে আসছে। ইনশাল্লাহ আমরা সামনে থেকে মেশিনে ধান লাগাম আর মেশিনে সার দিই।